গোঘাট থানার অন্তর্গত গোঘাট ১ নম্বর ব্লকের রঘুবাটি অঞ্চলের বাজুয়া গ্রামে গ্রামবাসীদের বহুদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি অবশেষে পূরণ হলো। খেলার মাঠ সংলগ্ন এলাকায় সর্বসাধারণের ব্যবহারের জন্য একটি শৌচালয় চালু করা হলো, যা দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর প্রয়োজন ছিল। বিশেষ করে মহিলা, শিশু ও বয়স্ক মানুষদের কথা মাথায় রেখে এই শৌচালয়টি নির্মাণ করা হয়েছে। এতদিন শৌচালয়ের ব্যবস্থা না থাকায় মাঠে খেলতে আসা খেলোয়াড়, দর্শনার্থী এবং আশপাশের মানুষদের নানা অসুবিধার মধ্যে পড়তে হতো। আজ 17ই ডিসেম্বর গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়ের উদ্যোগে এবং সন্দীপ পাখিরা সহ দলের অন্যান্য নেতৃত্ববর্গের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শৌচালয়টি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। উপস্থিত জনপ্রতিনিধিরা জানান, গ্রামবাসীদের প্রয়োজন ও সুবিধার কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই শৌচালয় চালু হওয়ায় এলাকার মানুষ যেমন উপকৃত হবেন, তেমনি মাঠে আসা খেলোয়াড় ও দর্শনার্থীদের সমস্যাও অনেকটাই কমবে। তাদের মতে এটি গ্রাম উন্নয়নের পথে একটি ভালো পদক্ষেপ। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী দিনেও এলাকাবাসীর সুবিধার কথা মাথায় রেখে এই ধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে। বাজুয়া তথা এলাকার মানুষের দাবি ছিল যে বাজুয়া ফুটবল মাঠের পাশে একটা কমিউনিটি ল্যাট্রিন তৈরি, যাতে করে বিভিন্ন ধরনের খেলা আমরা ভালোভাবে সংগঠিত করতে পারি। সেই দাবিকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদের মধ্য দিয়ে বাজুয়া ফুটবল মাঠের ঠিক পাশেই লাগোয়া কমিউনিটি টয়লেটটা সম্পন্ন হয়ে গেছে। আজকে তার শুভ উদ্বোধনে উপস্থিত আছেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় বিজয় রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সম্মানীয় নারায়ণচন্দ্র পাঁজা মহাশয়, উপস্থিত আছেন শিক্ষা কর্মাধ্যক্ষা গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি অনন্যা পাল মহাশয়া, উপস্থিত আছেন কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা মহাশয়, খাদ্যের কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা মহাশয়। দাদা, আজকে গ্রামেতে টয়লেট উদ্বোধন করলেন, কি বলবেন? দেখুন, এটাকে শুধু টয়লেট বললে চলবে না, কারণ বাজুয়া ফুটবল ময়দান আমাদের রঘুবাটি অঞ্চলের একটা গর্ব। কারণ এই মাঠেতে আমাদের বাজুয়া গার্লস স্কুল রয়েছে, বাজুয়া হাই স্কুল রয়েছে এবং প্রাথমিক বিদ্যালয় সহ অনেকগুলি বিদ্যালয় এখানে রয়েছে, যাদের মূল গ্রাউন্ড হচ্ছে এটা। এছাড়াও আমাদের সৌমেনদার নেতৃত্বে এখানে প্রত্যেক বছরই জেন্টস ফুটবল খেলা হয়, রানিং, এবং লেডিস ফুটবল খেলাও কিন্তু এই গ্রাউন্ডে হয়। তো বাজুয়া গ্রামের মানুষের একটা দীর্ঘদিনের চাহিদা ছিল যে এই গ্রাউন্ডটাতে মডেল করা হোক। আপনারা দেখেছেন, আমরা কিছুদিন আগে একটা হাইমার্কস লাইট দিয়েছি এবং আজকে আমরা টয়লেটেরটার উদ্বোধন করলাম, লেডিস এবং জেন্টস। এবং আপনারা জানেন যে আগামীকাল আমাদের যে অঞ্চল পোস্ট রয়েছে, প্রাথমিক বিদ্যালয় আমাদের এসএসকে এবং এমএসকে বিদ্যালয়ের যে খেলাটি রয়েছে সেটা আগামীকাল এখানে অনুষ্ঠিত হবে। সেখানে অঞ্চলের বহু ছাত্রছাত্রীরা আসবে, বাচ্চা ছেলেরা আসবে, তারা এই গ্রাউন্ডে তাদের ক্রীড়া কর্মদক্ষতা দেখাবেন এবং তাদের কথা মাথায় রেখেই এবং এই গ্রামের মানুষের চাহিদার কথা মাথায় রেখেই আমরা গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখানে প্রায় 4 লক্ষ টাকা বাজেটে একটা টয়লেট আমরা নির্মাণ করেছিলাম, যার শুভ উদ্বোধন আজকে আমরা করলাম, যাতে করে এই টয়লেটটা সার্বিকভাবে ব্যবহার হয়। এবং এই মাঠেতে কখনো ভলিবল প্রতিযোগিতা হয়, কখনো ক্রিকেট টুর্নামেন্ট হয় এবং মহিলা ফুটবল এবং
জেন্টস ফুটবল দুটোই এখানে হয়। এই যে খেলার উপরে মানুষের একটা আগ্রহ এবং খেলোয়াড়দের একটা চাহিদা যে হঠাৎ করে যদি টয়লেট পাই তারা কোথায় করবে, এই যাবৎ তারা মাঠে এখানে সেখানে ব্যবহার করেছে এবং আজকের পর থেকে এই টয়লেটটা তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো এবং এখানে একজন ব্যক্তি থাকবে যেই ব্যক্তি এটাকে পরিষ্কার পরিচ্ছন্নের বিষয় লক্ষ্য এবং নজর রাখবে। খেলার বাইরেও যদি সাধারণ মানুষ এটাকে ইউজ করে কি করবে? এটা 24 ঘন্টাই খোলা থাকবে, তো সাধারণ মানুষও এটাকে ব্যবহার করতে পারে, সেটাতে আমাদের কোনো সমস্যা নেই। উদ্বোধন হলো, কি বলবেন, কতটা ভালো লাগছে? মানে খুবই খুশি এবং এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এবং গ্রাউন্ডের এই সংলগ্ন হয়েছে, এটার চাহিদা বিশেষ করে মেয়েদের যে প্রতিযোগিতা হয় তাদের টয়লেট করার একটা বিরাট সমস্যা ছিল, যেটা এখানে সমাধান হলো। আর এই মাঠেতে প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। মাসাদুর রহমান এসছেন, শ্যামসুন্দর মান্না, গৌতম সরকার, বিদেশ বসু, মানস ভট্টাচার্য, স্বনামধন্য ব্যক্তিরা এই মাঠে এসেছেন। মানে প্রচুর স্মৃতি এবং এই অঞ্চলের এই মাঠটা একটা কি বলবো, এটা বন্ধন লেগে আছে। হ্যাঁ, এইটা কোথা থেকে হলো, কারা করে দিল? এটা হচ্ছে পঞ্চায়েত সমিতি থেকে হয়েছে, এটা তো মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই হয়েছে। কতটা খুশি এই কাজে? প্রচণ্ড খুশি, মানে আমি একা নয়, এই মাঠের সঙ্গে যুক্ত এবং গ্রামের সকলে প্রচণ্ড খুশি। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার রায়, বাড়ি কোথায়? বাড়ি বাজুয়া, এবং এই মাটি আমার প্রাণ।